তো বলছে আপনি না 2 ঘন্টা ওয়াজ করলেন। তো ও লোক বলছে তা সে লোক আমি কি শোনেন আপনার আওয়ামী লীগের ভাই আপনারা না বলেন তো আমি কি সেই লোক? আওয়ামী লীগের লোক বাইর দিয়ে বলতে না স্যার এসে লোক না। তো তাহলে সে লোক গেল কই? কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি ভাই আমার জীবনের এই ঘাত প্রতিঘাত পারিয়ে পর্যন্ত এসেছি। এরপরে ওনারা সবাই বলতে আপনি সে লোক না, কয় না। তো সে লোক গেল কই? তা ও লোক বলছে তা জানি না, মোনাজাতের আগে আমি মোনাজাত ধরেছি, ও লোক যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। যতক্ষণ আমি গাড়িতে না উঠেছি ততক্ষণ ওরা মোনাজাত শেষ করিনি ভাই। আর এরা সবাই মোনাজাত করছে, আর এরা ডান পাশ বাম পাশটা নিয়ে আমার গাড়িতে পার করে 2-4 কিলোমিটার দেওয়ার পরে এবার ওরা বলে মোনাজাত শেষ করেন, এইবার শেষ করিস। ওসি সাহেব মাইক ধরে বলতেছে ভাই জীবনে অনেক বক্তা দেখেছি, অনেক আলেম দেখেছি। হ্যাঁ ওসি সাহেব মাইক ধরে বলতেছে, কিন্তু জিহাদির মতন এইরকম গরম বক্তা আমি দেখিনি। তবে উনি বক্তা বলে মনে হয় না, উনি যে জেন এর ভিতরে আমার কোনো সন্দেহ নেই। নতুবা এখান থেকে গেল কি করি? ওখানে দাঁড়াই এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে, এসপি সাহেব এ বক্তা ধরা সম্ভব না। এসপি সাহেব কেন? বলছে মোনাজাত ধরল দেখলাম ওই লোক, মোনাজাত শেষ করে দেখতেছে আর এক লোক, তাহলে আমরা কারে ধরবো? উদু ইলা সাবিলি রব্বিকা বিল, এইরকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আসতে হয়েছে। বলতেছি বাবা, এইরকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আসা লেগেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই সময় কিছু আলেমদেরকে ময়দানে পাওয়া যায়নি, তারা এখন এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। বিশ্বাস করো মুসলমান, সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সবাই আমরা ময়দানে নামতে পারতাম, আল্লামা সাঈদীর আমাদের হারাতে হতো না। সেদিন যদি সব কওমি, সব আলিয়া, সব মসজিদের ইমাম, সকল দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে আল্লামা সাঈদীর মুক্তির জন্য মিছিল করতাম, বিশ্বনন্দিত মুফাসসিরকে হারায়ে ফেলা লাগতো না। তবে আমরা শপথ নিয়েছি আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আল্লামা সাঈদীকে তোমরা নৃশংসভাবে হত্যা করেছো, আল্লামা সাঈদীর আত্মা সেদিনই কষ্ট পাবে যেদিন এদেশ কোরআন দিয়ে চলবে। আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। ওহদের যুদ্ধে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি। সারা রাত নবী কষ্ট করলেন। পরের দিন জোহরের আজান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য গেছে। নামাজের জন্য যাওয়ার পর বেলাল একামত দিলেন। নবীজি নামাজ পড়বে, রুকু করবে, তখনও রক্তের ফোঁটা দেখা যাচ্ছে। নবীজি আল্লাহু আকবার বলবেন, শব্দগুলো ভালো করে শোনা যায় না, কারণ নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। কষ্ট করে নবী জোহরের সালাত আদায় করলেন, ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে চলে যাওয়ার পর কিছু সাহাবীর কান্নাই নাক নাই, কিছু সাহাবীর দাঁত ভেঙে গেছে, কিছু সাহাবী কষ্ট পেয়েছে। ওই সাহাবীগুলো মসজিদে নববীতে বসে একে অপরের সঙ্গে আলোচনা করতেছে, কোন কাজ করলে অল্প আমলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এমন কি কাজ আছে যে কাজ করলে জান্নাতে যাওয়া যায়? সবাই মিলে বলতেছে এই কাজটার এই প্রশ্নটা নবীর কাছে করি, নবী ছাড়া তো কেউ উত্তর দিতে পারবে না। সিদ্ধান্ত হলো আবু বকর প্রশ্ন করুক। আবু বকর বলেন, ও আমার ভাই, নবীর কিন্তু এখনো ক্ষত শুকায়নি, নবীর মাথা দিয়ে এখনো ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। এখন যদি নবীর কাছে কোনো কষ্টের কথা জিজ্ঞেস করি নিশ্চয়ই নবী কষ্ট পাবে। ওমর তুমি পারলে জিজ্ঞেস করো। ওমর বললেন আমি জিজ্ঞেস করতে পারবো না। ওসমান তুমি জিজ্ঞেস করো। ওসমান বললেন আমি জিজ্ঞেস করতে পারবো না। আলী ভাই তুমি আমার জিজ্ঞেস করো, অল্প আমলে জান্নাতে যাওয়ার পথ কোনটি? এ কথা যখন আলোচনা হচ্ছিলেন, নবী তখন খোড়াইতে খোড়াইতে হুজরাখানা থেকে মসজিদে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হাতো সাথী ভাইকে হারায়েছ। মদিনায়
ওহুদের ময়দানে বহুত ভাইয়ের রক্ত পড়েছে। আমি একটু বিশ্রামে ছিলাম, তোমরা আলোচনা করতেছিলে বিনা তারে, বিনা ফোনে, বিনা আওয়াজে। তোমাদের আলোচনাগুলো আল্লাহর দরবারে পৌঁছায় গেছে। তোমাদের আলোচনা আরশে মহল্লায় বসে আল্লাহ শুনেছেন। জিবরিল আমিন আমার কাছে বলে গেছে যে আপনার মসজিদে বসে কিছু মুসাল্লি জান্নাতে যাওয়ার পথ খুঁজতেছে, অল্প আমল করে বেশি নেকি নিয়ে জান্নাতে যাবে। এরা আলোচনা করতেছে, আপনি আয়াতটা শুনে দেন, এই কাজ কয়টা করলে তারা জান্নাতে যাবে। সাহাবী আজমাইনদের কাছে নবীজি এসে দাঁড়ালেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডেকে বলতেছে, ওই ঈমানদার, আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জাতীয় পার্টি হওয়ার, জামাত ইসলাম হও, হেফাজত হওয়ার, চরমনাই হওয়ার, খেলাফত আন্দোলনের লোক হও, ওই ঈমানদারেরা, আল্লাহর পরে যাদের ঈমান আছে, আমি কি এমন একটা কাজের কথা সংক্ষেপে বলে দেব না যেই কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না। ইয়া আইয়ুহাল